الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى في مقام آخر: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في آية أخرى: والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: النساء حبالة الشيطان، الشباب شعبة من الجنون، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের দিনী মাহফিলের محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহাব্বত আর মায়া করিয়া পবিত্র এক গড়ে কেন্দ্র করিয়া তিনি এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ইনসান হিসাবে উপাধি দিছে। আমরার দাম, আমরার ইজ্জত, আমরার সম্মান দুনিয়ার 18,000 মখলুকাত থাকি বেশি। হুক সুবহানাল্লাহ। ফিসনের মানুষে এখনো লড়িছই না, দূরে হই সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সম্মানের মালিক, সম্মান দেনেওয়ালার রাত আল্লাহ, আর বেইজ্জত করনেওয়ালার রাত খেয়ে ভাই আস্তে হইলা খেনি আরো দূরে হয়। আমরা এখন আর ঘুমাইবার সময় নাই, আমরা এখন নিহব দিয়া থাকার সময় নাই। আমাদের প্রয়োজন ইমান জাগ্রত করিয়া আল্লাহর দিন রে আমরা মকসুদে মনজুল পর্যন্ত পৌঁছাইতাম ইনশা আল্লাহ। এখনো হয় নাই, আরো দূরে হয় ইনশা আল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হয়, প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহর ইবাদত করা। প্রতিটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুহাব্বত, ভালোবাসা স্থাপন করা। দুনিয়ার মুহাব্বত বেকার, দুনিয়ার ভালোবাসা বেকার। এর লাগে আমরা মুহাব্বত কার লগে লাগাইতাম ভাই? এর লাগিয়া প্রতিজন মুসলমানের দায়িত্ব নবীর লগে রিলেশন লাগানি। রিলেশন বুঝেন তো আপনারা? যুবক ভাইয়েরা, রিলেশন বুঝেন? হ্যাঁ, গেদা গেদিয়ে যে রিলেশন সেইটা নয়, আল্লাহর সাথে যে রিলেশন সেটাই চাই আমরা ইনশাআল্লাহ। গেদা আর গেদুর লগে যদি রিলেশন হয় সেটা দুনিয়াতেও জাহান্নামী, আখেরাতেও বলেন জাহান্নাম। আমরা খানো যাইতাম জান্নাত না জাহান্নাম? খে খে জান্নাত যাইতে আর তুলকুয়া সব যাইতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখুয়া, দূরে কই আমিন। कौन कौन जहन्नम में जाना चाहिए? हाथ उठाइए भाई। आप जाएगा जहन्नम में? জুসওয়াদ শুনলে হইতো না, হুসওয়াদ শুনা লাগবে ইনশাআল্লাহ। আমি জমিন নয়, কোনোদিন আইসি না। ওভাবে আইসি বড় হাইলাকান্দি, হদিকে আইসি কেন তো বড় হাইলাকান্দি 1 না, পার্ট 1 পার্ট 3 1 এদিকে পড়ছে। হ্যাঁ, আমার দুস্থ হল, বুজুর্গ হল, জীবনের শেষ মাহফিল হইতে পারে আপনার আমার লাগিয়া। আগামীকাল তারাবিহ নামাজ আমরা আল্লাহ তৌফিক দেয় ইনতে আদায় করতাম। হয়তো ইলাইন অনেক আছি, খাফনোর কাপড় বাজার রেডি করি তো আগামীকাল বলা না নি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি আল্লাহ দুইটা রাস্তা জমিন দিয়া দিলাম, একটা হইয়া থাকলো জান্নাতের রাস্তা, আর আরেকটা হইয়া থাকলো জাহান্নামের রাস্তা। রে মুমিন, যে মুসলমানে জমিন জান্নাতের রাস্তা যাইতে চাও, আমি আল্লাহ কইয়ার জমিন কষ্ট করো, জমিনের মধ্যে পেরেশানি করো, কষ্ট করো। অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়তে মানুষে কষ্ট করে রে ভাই, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে মুমিনের কষ্ট হয়। বিশ্বনবী বলেন জান্নাত যাইতে হইলে কষ্টের অপেক্ষা করিয়া যে মুসলমানে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারব, আর ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া যে মুসলমানে সজদা দিতে পারব, আর আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া দোয়া করতে পারব, আল্লাহ সারাটা দিন দেখি তোমার নাফরমানি করলাম, নিমক হারামি করলাম, সারাটা দিন দেখি তোমার অবাধ্য হইতে দিন দেখি খান্তা জমিনও খাটাইলাম। আইজ আল্লাহ আপনি আমার দয়ার মায়া করিয়া তাহাজ্জুদের সময় হজাক করিয়া তোমার কুদরতর কদম খান আমার মাথাটা নত করার সুযোগ দিছরে দয়াল। আমি গুনাহগার গুলামে তোমার কাছে আমার জীবনের গুনাহ থাকি মাফ চাইয়ার। আপনি আল্লাহ আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতের চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব,
মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। সুবহানাল্লাহ।